পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথে যে আইটেমটি অবশ্যই থাকা চাই তা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। অনেকে মনে করে থাকেন চাইনিজ ভেজিটেবল রান্নায় না জানি কত কী লাগে, কিন্তু চাইলে অল্প কিছু সবজি দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন চাইনিজ ভেজিটেবল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজে চাইনিজ ভেজিটেবল রান্নার রেসিপি। রান্নার শুরুতে চুলা একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিয়ে তাতে অ্যাড করে নিয়েছি পেঁপে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না, এমন করে কেটে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে পেঁপে অ্যাড করার আনুমানিক 3 থেকে 4 মিনিট পর যখন এভাবে চারপাশ থেকে আবারও টকবগিয়ে ফুটে উঠেছে তখন অ্যাড করে নিয়েছি বাকি সবজি। আর আমি এখানে বাকি সবজির মধ্যে নিয়েছি বরবটি এবং গাজর। আজকে আমি এই 3টি আইটেম দিয়ে সবজি রান্না করে নেব। এই সবজি খুব বেশি সময় ধরে সেদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই। আমি এখানে আনুমানিক 4 থেকে 5 মিনিটের মতো সবজি সেদ্ধ করে নিয়ে পানি জড়া দিয়ে নিয়েছি। এখন এক হাঁড়িতে অ্যাড করে নিচ্ছি রান্নার সয়াবিন তেল। এখানে আন্দাজ করে আমি মোটামুটি 1/4 কাপেরও কম তেল অ্যাড করে নিয়েছি। তেল গরম করে নিয়ে অ্যাড করে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস। আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করার জন্য আমি বরবটি নিয়েছি 200 গ্রাম পরিমাণ, গাজর নিয়েছি 200 গ্রাম পরিমাণ, আর পেঁপে নিয়েছি 400 গ্রাম পরিমাণ। আর এর জন্য কোন মশলা এবং কোন উপকরণ কতটুকু যাচ্ছে সেই পরিমাপটা বলে দিচ্ছি। মুরগির বুকের মাংস আনুমানিক 3 থেকে 4 মিনিটের মতো তেলের মাঝে ফ্রাই করে নিয়ে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। চাইনিজ সবজি রান্নার ক্ষেত্রে খুব বেশি একটা মশলার আধিক্য হলে খেতে কিন্তু একটুও ভালো লাগে না। মশলার পরিমাণটা একদম কমে লাগে। আর কোনো প্রকার গরম মশলা অ্যাড করার প্রয়োজন নেই। আমি এখানে আনুমানিক আধা চা চামচের মতো পোস্ত বাটা অ্যাড করেছি। এটি ঐচ্ছিক, কারো হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন মশলার আনুমানিক 2-1 মিনিটের মতো ফ্রাই করে নিয়ে অ্যাড করে নিয়েছি পানি। এখানে মূল রান্নার জন্য যতটুকু পানি লাগবে ততটুকু পরিমাণ পানি এই পর্যায়ে অ্যাড করে নিতে হবে। আর এই সবজি রান্নার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি লাগে, এর কারণটা শেষে বলে দেব। এখানে কথা বলতে বলতে অ্যাড করে নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ এবং 7-8টির মতো কাঁচামরিচ। এখন যখন পানিতে এভাবে চারপাশ থেকে বলক উঠে এসেছে তখন নাড়াচাড়া দিয়ে নিয়ে অ্যাড করে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা সবজি। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি বিষয় না ক্লিয়ার করলে না, সবজি সেদ্ধ করে নেওয়ার পর অবশ্যই সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সবজি ঠান্ডা করে নেবেন, এতে করে সবজি আর ওভার কুক হয়ে যাবে না। সবজি রান্না হতে থাকুক, এরই পাকে আমি কর্নফ্লাওয়ারের বেটার তৈরি করে নিচ্ছি। এখানে 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে আরও প্রায় 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে একপাশে রেখে দিয়েছি। এরই মাঝে প্রায় 12 থেকে 14 মিনিট পর চলে এলাম মূল রান্না। এখানে 12 থেকে 14 মিনিট রান্নার পর অ্যাড করে নিয়েছি একটা ডিম অ্যাড করার সঙ্গে সঙ্গে অবশ্যই নাড়াচাড়া দিতে হবে, তা না হলে ডিম যে কোনো এক পাশ থেকে জমাট বেঁধে যাবে। তার সাথে সাথে অ্যাড করে নিয়েছি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের বেটারটা রেখে দিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারের বেটার। আর চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ারের বেটার অ্যাড করা চাই, তা না হলে কিন্তু সবজির যে ঘনত্বটা তা হবে না। খেয়াল করলে বুঝতে পারবেন কর্নফ্লাওয়ারের বেটার অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু সবজির ঘনত্বটা বেড়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এই কারণেই রান্নার শুরুতে আমি সবজি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে তার চেয়ে পানির পরিমাণ একটু বেশি অ্যাড করতে বলেছিলাম। এই অবস্থায় আমি নাড়াচাড়া দিয়ে লবণটা টেস্ট করে নেব। লবণের পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নেব। এখানে আমি কোনো প্রকার অতিরিক্ত টেস্টিং সল্ট অ্যাড করছি না, আপনারা ইচ্ছে করলে অ্যাড করতে পারেন। শেষ পর্যায়ে রান্নার শেষে আপনাদেরকে পরিবেশন করে একবার দেখিয়ে দিলাম কাছ থেকে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।